আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, ইসলামিক কুইজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইসলামিক কুইজ এমন একটি চ্যানেল যেখানে আপনাদেরকে দৈনন্দিন কিছু হাদিসের কিতাব থেকে পড়ে শোনানো হবে। অর্থাৎ আমরা চেষ্টা করব যে প্রতিটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করা, ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের যে কিতাবটি বাছাই করা হয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় 1182টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ শ্রেষ্ঠ জীবনী গ্রন্থি আর রাহিকুল মাখতুম, যার লেখক আল্লামা শফিউর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ, এবং এটার অনুবাদ করেছেন মুফতি সুলতান মাহমুদ সিরাজি। প্রথমেই আমরা সূচিপত্র, তারপর সিরাতের অ্যালবাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশতালিকা এবং মক্কা এবং আপনার মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, যে ঘরে কেটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্র হজরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য যেই জায়গায় নিয়ে আসেন, এবং মসজিদুল আকসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সমস্ত স্মৃতি জড়িত আছে প্রতিটা ছবি সহ ডিটেলস দেওয়া। ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতিটা ছবি আপনাদেরকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে দেখানো। এরপর ছবিগুলোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ আর রাহিকুল মাখতুম। শুরুতেই আরবের ভৌগোলিক অবস্থান ও গোত্র উপগোত্র। সিরাতে নববী তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত বলতে প্রকৃতপক্ষে আল্লাহ প্রদত্ত ওই রিসালাতকে বোঝায় যা তিনি নিজের কথাবার্তা, আমল, আখলাক ও সুমার্জিত চলাফেরার মাধ্যমে সমগ্র মানবজাতির সামনে জীবন্ত করে তুলে ধরেছেন, এবং যার মাধ্যমে তিনি মানুষকে গুমরাহির গাঢ় অন্ধকার থেকে বের করে তুলে এনেছেন হেদায়েতের আলোক উজ্জ্বল রাজপথে। মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দেখিয়েছেন মালিকের বন্দিগির নুরানি পথ। আমূল বদলে দিয়েছেন মূর্খতার আচ্ছন্ন সমাজ, পাল্টে দিয়েছেন বিপথে বয়ে চলা ইতিহাসের গতিপথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারার পরিপূর্ণ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না রিসালাতের পূর্বাপর অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হবে। সুতরাং মূল আলোচনায় পূর্বে আলোচ্য অধ্যায়ে প্রাক ইসলামী যুগে আরবে বসবাসরত জাতি উপজাতিগুলোর অবস্থা ও অবস্থান এবং তাদের উত্থান ও পতনের চিত্রগুলো সংক্ষিপ্তাকারে তুলে ধরেছি। আরও তুলে ধরছি সে সময়কার নিখুঁত চিত্র, যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দান করা হয়েছিল। আরবের ভৌগোলিক অবস্থান। আরব শব্দের শাব্দিক অর্থ বালুকাময়, ঊষর, ধূসর, মরুপ্রান্তর, তৃণশস্যহীন অঞ্চল। প্রাচীনকাল থেকেই শব্দটি আরব উপদ্বীপ ও সেখানকার বসবাসরত জাতিদের বোঝাতে ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিম দিকে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের একটি বড় অংশ, এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে সিরিয়া ও উত্তর ইরাকের কিছু অংশ। বর্ণিত সীমানার কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতভিন্নতা রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ হতে 13 লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয়ে থাকে। আরব উপদ্বীপ ভৌগোলিক ও ভূপ্রাকৃতিক দুই দিক থেকেই অপরিসীম গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি ও দিগন্তজোড়া বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত। ফলে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত কেল্লায় পরিণত হয়েছে যে কোনো ভিনদেশি শক্তির পক্ষে এর উপর আক্রমণ করা, অধিকার প্রতিষ্ঠা করা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আল্লাহ প্রদত্ত এই নিরাপত্তা ব্যবস্থার কারণেই
এই উপদ্বীপের অধিবাসীগণ শরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ এই উপদ্বীপটি ভৌগোলিক দিক থেকে এমন দুই পরাশক্তির প্রতিবেশী, ভূপ্রাকৃতিক এই নিরাপত্তা ব্যবস্থা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের হস্তক্ষেপ থেকে আরবের মুক্ত থাকা কোনোভাবেই সম্ভব হতো না। বহির্বিশ্বের দিকে থেকে আরব উপদ্বীপের প্রতি খেয়াল করলে সহজে বোঝা যায়, প্রাচীনকাল থেকেই এই উপদ্বীপটি মহাদেশসমূহের একেবারে মধ্যস্থলে অবস্থিত ও জল ও স্থল দুপথেই মহাদেশগুলোর সাথে সংযুক্ত। কারণ এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রবেশপথ, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশের প্রবেশমুখ এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারতসহ দূর প্রাচ্যে আসা যাওয়ার রাজদুয়ার। এভাবেই বিশ্বের বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সাগর ও মহাসাগরের জলপথ আরব উপদ্বীপের এক চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে নোঙর করে। প্রাকৃতিক এমন ভৌগোলিক অবস্থানের কারণেই আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন জাতির ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। আজকে এতটুকুই। এরপর আমরা আরবের গোত্রসমূহ জানব ইনশাআল্লাহ। বাকি বই আরও আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পাঠ করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।